হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা। তোমাদেরকে আবারও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল উঠে অ্যাজ ইউজুয়াল পড়তে তো বসবই, কিন্তু তার সাথে সাথে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম চা। আর আজকে সকাল সকাল পড়তে বসেছিলাম। প্রথমেই আমি স্টার্ট করেছিলাম ইংলিশ দিয়ে। আর ইংলিশের আর আমার কয়েকটা ক্লাস বাকি, তাহলে আমার গ্রামার সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি পুরোপুরি একদম রিভিশনের ওপরে থাকবো। আর যেখানে যেখানে প্রবলেম হবে, যে নোটসগুলোতে মানে যেহেতু আমার ডে 1 ডে 2 এইভাবেই করা আছে, তো সেইভাবে সেই নোটসগুলো দেখে আমি রিপিট করে নেব ক্লাসগুলো, তো প্রবলেম সেরকম হবে না। আর আমি একটু আমার স্ট্র্যাটেজিতে একটু আলাদা করে ভেবেছি। মানে এখন তো একরকমভাবে চলে আসছিল, তো আমি যেন ম্যাথসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি, সেটার জন্য আমি একটা মাথায় প্ল্যান করেছি। তো আশা করি সেটা আমি ভালো মতো এক্সিকিউট করতে পারবো। তো দেখি কতদূর কি হচ্ছে, সেটা আমি আগে তোমাদের সাথে আমি শেয়ার করছি না, কিন্তু মাথায় একটা প্ল্যান আছে। সেইভাবে করলে আশা করি আমার এই ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে আমার ম্যাথসের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার ম্যাথস নিয়েই বেশি চিন্তা, কারণ ম্যাথসটা হয়ে গেলে, কারণ ম্যাথসে এত টাইপ, হ্যাঁ সবগুলো মানে সাবজেক্টেই অনেক ওয়েটেজ আছে, সবগুলোই অনেক ভালো করে পড়তে হবে, যে কোনো একটার উপরে ডিপেন্ড হয়ে থাকা যাবে না, সব সাবজেক্টই ইকুয়ালি ভালোভাবে পড়তে হবে। কিন্তু ম্যাথসটা আমার বেশি চিন্তা, কারণ এত কিছু মনে রাখার আছে আমার থিওরিতে। আমি আগেও তোমাদেরকে বলেছি, থিওরি পোর্শনটা আমার কাছে কম্পারেটিভলি ম্যাথসের থেকে আমার ইজি লাগে। তো সেই জন্য আমি ভেবেছি যে ম্যাথসটা কমপ্লিট করে নিই, কারণ ওইটা যদি আমি ভালো মতো কমপ্লিট করে নিতে পারি, আমার মাথা থেকে একটা বোঝ নামবে, আমি বিশাল একটা রিলিফের মধ্যে থাকতে পারবো। তারপরে তো আর সাবজেক্টগুলো আমি সাইড বাই সাইড করবো, কিন্তু আমাকে মনে হয় ম্যাথসের জন্য টাইম বেশি দিতে হবে। তো অন্য সাবজেক্টগুলো প্রত্যেক দিন এতগুলো করে তো করা যাবে না, তো আমি সেখানে একটা সাবজেক্ট হয়তো 1-2 ঘন্টার জন্য করব, কিন্তু ম্যাথসটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে চাইছি। তো দেখা যাক কিভাবে কি করা যায়। আর এখানে টেক্সট বুকে প্র্যাকটিস করছিলাম, আর প্র্যাকটিস করতে করতে যেটা বুঝলাম, আমার লেভেল 1টা তো আমি ভালো মতো পারছি, লেভেল 2তেও মডারেট লেভেলের পারছি, কিন্তু যখন লেভেল 3তে যাচ্ছি আমার অনেক ভুল যাচ্ছে। তো কোনো ব্যাপার না, আমার প্র্যাকটিস করতে করতে যত আমি ভালো করে পড়তে থাকবো আর এই জিনিসগুলো বুঝতে থাকবো, তো সেগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু আমার আরেকটা জিনিসের উপরে সবথেকে বেশি কাজ করতে হবে, সেটা হচ্ছে স্পিড। কারণ স্পিড না থাকলে হবে না, কারণ এগুলোতে তো এত লিমিটেড টাইম থাকে, স্কুল টাইমের মতো 3 ঘন্টা তো সময় দেয় না, যে না টাইম বুঝে একবারের জায়গায় 10 বার কাটবো মেলবো করব। এখানে এত ভাবার মতো সময় নেই, এতটা প্রপার অ্যাকুরেসি করতে হবে নিজের পারফরমেন্সটাকে, আর তার সাথে এত স্পিড আনতে হবে। কারণ আমার স্পিডটা তো এখনো সেরকমভাবে আসেনি, আর সত্যি কথা বলতে আসেইনি। কিন্তু যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি চেষ্টা করতে পারি যে সেই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আমি এতটা রিভিশন করি যেন আমার স্পিড বাড়ে, কারণ রিভিশন করতে করতে স্পিড বাড়বে, না রিভিশন করলে তো কোনোভাবেই স্পিড বাড়ানো সম্ভব নয়। তো আমি ভাবছি এই জিনিসটা করব, কারণ আমার কালকে এক্সাম আছে। আর আমি জানি না কেমন কি হবে, কারণ অনেক কিছু অনেক রিভিউ শুনেছি। তোমাদের সাথে আমি রিভিউটা পুরো শেয়ার করব, আমি কেমন এক্সাম দিলাম, কোথায় পড়েছিল সিট, আর তার সাথে কিরকম কোশ্চেন পেপারের লেভেল, সবকিছুই শেয়ার করব নেক্সট ব্লগে। অবশ্যই তোমরা কিন্তু নেক্সট ব্লগটাও দেখো, আর এই ব্লগটাও কিন্তু শেষ অবধি দেখো, তাই বলে কিন্তু এই ব্লগটা না দেখা করো না। আর এখানে আজকে আমি সকাল থেকে তো ইংলিশও পড়ে নিয়েছিলাম, আর 4:30 বেজে গেছিলো খেতে খেতে, কারণ আমার যেহেতু একটু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, আর 4:30 নাগাদ আমি বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করে আবারও পড়তে। তারপরে তো এখানে আমি ম্যাথস নিয়ে বসেছি, অ্যালজেব্রা চ্যাপ্টারের আমি আজকে ক্লাস 7 করছিলাম। তো এখানে আমি আমার ম্যাথসটাও কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপরে আমি এখানে একটু প্র্যাকটিসও করেছিলাম। আর তারপরে আর কি আমার অ্যাকাউন্টসেরও কিছু পড়াশুনো ছিল, সেগুলোও কমপ্লিট করেছি। তোমাদের এই ব্লগগুলো দেখতে কেমন লাগছে আমাকে জানিও। আর কালকে তো আমার এক্সাম, তাই জন্য আমি অ্যাডমিটও প্রিন্ট আউট করতে চলে গেছিলাম। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।